লাঞ্চ বক্সের ভিডিও দেখতে দেখতে অনেকেই তোমরা বোর হয়ে গেছো। সাজানো গোছানো লাঞ্চের থালির আইডিয়া চাইছিলেন। নাও তোমাদের জন্য একটা সাজানো গোছানো লাঞ্চের থালা শেয়ার করছি। এর মধ্যে কোন পদটা তোমাদের সবচেয়ে পছন্দের কমেন্ট করে জানাতে ভুলো না। কাঁসার থালায় বাটি চাপা দিয়ে গরম গরম ভাত, কাঁচা লঙ্কা রাখার পর প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছে আলু পেঁয়াজ ভাজা রাখলাম, আর ডালের সাথে খাওয়ার জন্য রাখলাম ভেন্ডি ভাজা। যে কোনো ডাল খেতেই আমি খুব ভালোবাসি, তবে পছন্দের ডালটি হলো মুসুরির ডাল। পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডালটা রান্না করেছিলাম। এরপর নিলাম বর্ষার সুন্দরী ইলিশের ঝোল, বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়নে দিয়ে খুব সাধারণভাবে লবণ হলুদ দিয়ে ঝোলটা রান্না করেছি। এবার বলো তো, মাছ মাংস দিয়ে ভাত খাওয়ার পর কাদের একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করে আমার মতন? তোমরা তো জানোই আমি শেষ পাতে একটু মিষ্টি খেতে পছন্দ করি, তাই ফার্ম দিদির থেকে অর্ডার করেছি টক ঝাল মিষ্টি স্বাদের গুড় আম। কোনো প্রিজারভেটিভ ও কেমিক্যাল ছাড়াই খাঁটি উপকরণ দিয়ে গ্রামের মা কাকিমাদের হাতে বানানো এই আচার, ঘরের মতো পুরনো দিনের স্বাদ, যেটা ঠাম্মা দিদার হাতের আচারের কথা মনে করিয়ে দেয়। বিনা তেলে বানানো এই গুড় আম ছাড়াও ফার্ম দিদির প্রচুর রকমের আচার রয়েছে, যেগুলো একবার না টেস্ট করলে তোমরা পস্তাবে। আমি ইনস্টাগ্রামে ট্যাগ করে দিচ্ছি। এছাড়াও farmdidi.com থেকে তোমরা ফার্ম দিদির আচার কিন্তু একবার কিনে খেয়ে দেখতে পারো। টক ঝাল মিষ্টি স্বাদের এই গুড় আমটা ডাল ভাতের সাথেও ভালো লাগবে। এছাড়া কিছু পাঁপড়ও নিলাম, চাটনির জায়গায় এই গুড় আম পাঁপড় দিয়ে খেতেও বেশ ভালো লাগবে। এক গ্লাস জলের সাথে আজকের লাঞ্চের থালা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না।